না ওই বিষয়ে আমি পরে আলোচনা করবো অনেক। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো শুনলাম কি আবু বলে চেয়ারম্যানতে কারণে রাজি হয় না, কি ঘটনা কি? ঠিকই শুনছেন মেম্বার সাহেব। কাল গো হাবুরুলে বইছিলাম, হ্যাঁ কোনো বিষয় হের নির্বাচন করতে রাজি হইতে আছে না। হে কইতে আছে সেকেন্ড চেয়ারম্যানের বিপক্ষে যারই দাঁড়া করাইবে হের পক্ষে নির্বাচন করে হ্যারে পাশ করাই দেবে। তো ওই সেকেন্ড চেয়ারম্যানের বিপক্ষে আমাকে ওই গ্রাম দিয়ে যারই নির্বাচনে খাড়া করাইবে ইনশাল্লাহ হে পাশ করবে, এই বিশ্বাসটা আমাকে আছে। তো হে বিশ্বাস তো মোরও আছে। তো কি কোনো ক্যান্ডিডেট পাইছো, খাড়া করছো? না এখনো করতে পারি নাই, তয় হাবুর বিকল্প তো আমি কেউ পাইতে আছি না মেম্বার সাহেব। তাই না? পাও নাই? খারাও খারাও না। আসুক কোলাকুলি বুঝলাম না মেম্বার সাহেব। হ্যাঁ কে বুঝবা না, তুমি মাসের মানুষ না। বিকল্প যখন যেহেতু কেউ পাইনি, হাবু করবেই না, তাহলে আমাকে এই যে প্যানেলটা এটাও তো ঠিক রাখা লাগবে। হ্যাঁ এটা তো রাহা লাগে। তাই একটা জিনিস আমি কইতে আছি, একটু একিনে নেও। বাইরে আমার তো বয়স শেষ, দুনিয়া থাকবো তো কয়দিন থাকবো। কিন্তু বিষয়টা হইলো যাইয়া ওই চেয়ারম্যানের আন্ডারে যখন নির্বাচন করছি, হ্যাঁ ওখানে তাইতেই একটু বাধ্যতামূলক ডেলি হাজিরা। কিন্তু মাসের আইটেম ঠিকই আইয়ে, কিন্তু ওই মোটকি চেয়ারম্যানের ওই চেয়ারটার দিকে আমার খুব খেয়াল। কেন চেয়ারও তো ইউনিয়ন পরিষদ দিয়ে বানানি না, হ্যাঁ সাইজ অনুযায়ী, বুঝো না? ওই চেয়ারের দিকে আমার খেয়াল। আল্লাহ জীবনের শেষ পর্যন্ত যদি ওই চেয়ারটা একটু বইতে পারতাম। তা তুমি যদি রাজি খুশি থাকিয়া আমার একটা খেলা দিয়ে দাও, তাইলে কিন্তু কাম আমার হয়ে যাবে। আমি বুঝলাম না কি ঠেলা দিয়ে দিমো আর কি হয়ে যাইবেন, আমার একটু বিস্তারিত খুললে কোন। তা বিস্তারিত খুললে কওয়া লাগে, তোমার মাথায় কি জ্ঞান নাই? তুমি যদি হাবুরে কোনো কায়দায় যদি বুঝাইয়া যদি কইতে পারো যে ক্যান্ডিডেট যেহেতু পাওয়া যাইতে আছে না, তাহলে আমাকে সুলতান মেম্বার হে তো আমাকে দলেরই, হ্যাঁ রে খাড়া হরিয়েতি। তা আমি যদি খাড়াইয়া তোমরা যদি চারিদিক দিয়ে যদি আমার যদি ধাক্কাও, তাহলে কি এই পথটা কি থায় না? এটা কি অন্য মানুষের রাতে যায়? এটা একটু তুমি একটু ব্যবস্থা করো। তোমার কথা হাবু হালাইবে না, এ ব্যাপারে আমি শিওর। ও আপনি চেয়ারম্যান হইতে চান? এটা কি ঠিক হইবে? কি কও না না কও মাস্টার, ঠিক হইবে না মানে? এই ঠিক না আর কি আছে? হেরা যদি ওই চেয়ারম্যান হরতে মরা পারবো না কেন? মোগলকে তোমরা থাকবা না, অসুবিধা কি? চালামো সুন্দর করিয়া। আর হনো, আমি কিন্তু তোমার ব্যাপারে খুব চিন্তা ভাবনা করি ফেলাইছি অলরেডি। ও ভাবি, ভাবি, ও ভাবি, ও মারজান ভাবি, ভাবি কই এ? বাইরে আন। দেখে যান কত মেহমান আইছে বাড়ি ভরা। আরে কি ব্যাপার, এতগুলো মেহমান কেন আমার বাসায়? কে ভাবি, আপনি কি ডরাইছেন? কেন ভয় পাবো? খুশি হয়েছি, সবাইকে রান্না বান্না করে আমি খাওয়াবো। যদিও আমার হাতে রান্না খুব একটা মজা না। কি যে কোন ভাবি, আপনার রান্না কি আমরা আগে খাইছি না? আপনার হাতে তো জাদু আছে। আপনার রান্না তো আমি হাবুর লগে কতদিন আইয়ে খাইছি। আজগো আপনি রানবেন, আমরা সবাই মিলে খাবো। কি সবাই খাবি না? ঠিক আছে, আমি মোরা আইছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে আপনার লাগে। আমি জানি তোমরা কি বিষয়ে কথা বলতে এসেছো, আমি জানি। হাবুর নির্বাচন বিষয়ে, তাই তো? হয় ভাবি, কি কালকে মোরা ওরে সবাই মিলে ধরছিলাম, জমের ধরছে, কিন্তু কোনো কিরমেই রাজি করাই পারলাম না। এখন সবাই ভাবতে আসছে যে আপনি আবার ওরে না করছেন কিনা। কি আশ্চর্য কথা, আমি কেন ওকে না করবো? এরকম গুজব কে ছড়াচ্ছে? ভাবি আসলে গুজব না, আমরা সবাই ধারণা করতে আছি আর কি। আপনি যদি না নিষেধ করেন তাহলে হাবু ভাই কেন চেয়ারম্যান পদপ্রার্থীতে দাঁড়াইবেন আসলে বুঝতে আসি না আর কি, এই জন্য। আচ্ছা বৌমা, তাহলে কি হাবুর আব্বা না করছে হাবুর নির্বাচন করতে? না না, বাবা না করবে কেন? বাবাও না করেনি, বরং বাবাই ওকে বলছে সেকেন্ড চেয়ারম্যানের এগেইনস্টে গিয়ে যেন ইলেকশনটা করে। অখন কি তাহলে তো হয়েছে, কিন্তু হাবুর রাজি চায় না, ও এরকম করতে আজকে। ভাবি এই মোরা কতদিন ধরে আশায় আছিলাম এই হাবু চেয়ারম্যানিতে খারাইবে। এখন এই যে চেয়ারম্যানিতে খারাইবে না এই কথা শুনিয়া মগ ওই আশাটা ভঙ্গ হয়ে গেল না। ভাবি যেরমেরও আপনি একটু বুঝাই শুনি আর একটু রাজি করান ভাবি। হ্যাঁ ভাবি, হাবু ভাইরে আপনিই একমাত্র রাজি করাইতে পারবেন।
মোরা সবাই চাই যে হাবু ভাই চেয়ারম্যান হোক, আর মোরা শান্তিতে থাকতে পারবো। মহিলার সেকেন্ড চেয়ারম্যান কিছু করতে পারবে না ভাবি, আমি রাজি হয়ে যান। আমি ওকে কালকে বোঝানোর চেষ্টা করেছিলাম। ও বলছে যে যদি আজকেও চেয়ারম্যান হয়ে যায় তাহলে নীতির কারণে ও সবার মন রক্ষা করতে পারবে না, তখন ওর উপরে মানুষের আস্থা নষ্ট হবে। তার চাইতে বেটার ইয়াং কাউকে ইলেকশন করাক, এবং যে দাঁড়াবে, ইয়াং প্রার্থী যে দাঁড়াবে তাকে জেতানোর জন্য আমি আর হাবু যা করতে হয় সব কিছু করবো। আমি ফুল সাপোর্ট দিব আমরা দুজন। মানি না প্লিজ প্লিজ আপনারা একটু থামেন। আপনারা কোনোভাবেই এটা ভাববেন না যে আমি আর বাবা হাবুকে নিষেধ করছি ইলেকশন করতে, বরং বাবা আর আমি ওকে প্রেশার দিচ্ছি ইলেকশন করার জন্য, বাট ও করতে চাইছে না। আপনারা একটা কাজ করেন না, আপনারা কনভিন্স করেন, মানে ওকে আপনারা একটু বোঝান ও যেন ইলেকশন করতে রাজি হয়। ওরে ওরে দরুয়ানি, আপনি আমাকে পক্ষে থাকেন। চলো এই স্লোগান দে। যোগ্য নেতা আছে কে? হাবু সারা আবার কে? ন্যায় প্রতিষ্ঠা করবে কে? হাবু সারা আবার কে? যোগ্য নেতা আছে কে? হাবু সারা আবার কে? ন্যায় প্রতিষ্ঠা করবে কে? হাবু সারা আবার কে? সন্ত্রাস মুক্ত করবে কে? হাবু সারা আবার কে? যোগ্য নেতা আছে কে? হাবু সারা আবার কে? ন্যায় প্রতিষ্ঠা করবে কে? হাবু সারা আবার কে? সন্ত্রাস মুক্ত করবে কে? হাবু সারা আবার কে? গ্রামের সব শ্রেণীর মানুষ ওকে কি ভালোবাসে। আসলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো খুব বেশি কিছু লাগে না। এই যে আমাদের দেশে অনেকে বলে টাকা দিয়ে নাকি ভোট কেনা যায়, এদের কি টাকা দিয়ে কেনা সম্ভব? ইম্পসিবল। তোমার মাই হই তো লন্ডনে। আলহামদুলিল্লাহ, লন্ডন গেছে না, মাইয়ার দেশে ফিরে আইবে না, মাইয়ার বিয়ে শাদী দেওয়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে অবশ্যই অবশ্যই। বাড়ি হলে টিনের ঘর, মাইয়া ইতিহাসে লন্ডন দিয়ে হয়ে গিয়া ব্যারিস্টারি, এখন যদি টিনের ঘর থাকে মানিজ্য থাকবে তোমার কি কর মেম্বার সাহেব, আল্লাহ যেভাবে রাখছে আমি আলহামদুলিল্লাহ। না, কিন্তু মোরা আলহামদুলিল্লাহ কইতে রাজি না। আমি তোমার বিল্ডিং উঠেই দেব, একটা ডুপ্লেক্স দোতলা বিল্ডিং আমি উঠেই দেব। আর আমার দক্ষিণ সাইডে 5 বিঘে যে একটা জায়গা আছে তো জানো, ওখানে ধানও হয়, দুলেট কিছু হয়, কি মূল্যবান জায়গা, ওটা আমি তোমার নামে লিখে দেব। কেন তোমার যে একেবারে জায়গা জমি খুব আছে, হ্যাঁ নাই, এই মাস্টারি করো করি টরিয়ে মোটামুটি আসো আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনার যাইয়া ভবিষ্যৎটা লাগবে, আর যেহেতু ব্যারিস্টারের বাপ তুমি, একটু তো লাগবে কিছু, সেটা আমি ব্যবস্থা করে দেবো, কোনো টেনশন করি না। তুমি খালি হাবুরে হ্যাঁ যেভাবে হোক রাজি করাও। কি কন মেম্বার সাহেব, আনমের 2 ঠ্যাং গেছে কয় বরে, আনমে কয় দিন বাঁচবেন? আর আনমের এত লোভ, আনমে চেয়ারম্যান হইতে চান? কি কও না কও, আমার 2 ঠ্যাং গেছে খবরে। এই মাস্টার, এটা কি কথা হইলে? আমার যদি শক্তিই না থাকবে, তা আমি এই যে দেশ বিদেশ মাসের পর মাস ঘুরতে আছি, আটতে আছি, এখন শক্তি দিয়া তুই কোন ধরনের কথা কইলা? মানুষ আমার দ্বারা এখন মাইয়ে বিয়ে দিচ্ছে। নোয়াখালী তাবলিগ গেছি, হ্যাঁ আমার বয়ানটা হনিয়া এক মুরব্বী, হে তো মানে পাও ধরে নেয়, আর তো দরিয়ে থই নেয়, হ্যাঁ মাই উগ্গ মারে দেবে, হ্যাঁ একটু মাইয়া আমি এত মাইয়া, এও না বলবি এত মাইয়া, হেই আমার দিয়ে জামাই বানাইবে। আমি এর নিষেধ করলাম যে না, এটা করিয়েন না, এগুলো ঠিক না। আমি হ্যাঁ দিয়ে ছুটে মুটিয়ে এবার আর এক জায়গায় গেছি তাবলিগে, তবু আমি ওতে রাজি হই নাই। তা তুমি আমারে কইতে আছো যে আপনার 2 পাও কবরে গেছে, শরীরে শক্তি নাই। এই চেয়ারম্যানই করতে হইলে এনার্জি লাগে আর বুদ্ধিটা লাগে, গায়ে শক্তি লাগে, আর কি আছে। হনেন মেম্বার সাহেব, আপনার চাইয়ে আমাকে হেড স্যারের বয়স কিন্তু আরো কম, আর হেড স্যারের চাইয়ে বয়স কিন্তু আমার আরো কম। কই আমরা তো কোনো সময় চেয়ারম্যানের লোভ করতে চাই না, আমরা তো কোনো কিছু লোভ করি না। আপনার এত লোভটা কিসের? আরে ভাই, আপনি আমার মনের আশাটা একটু পূর্ণ করেন। আমি মরিয়ে গেলে কিন্তু আফসোস করবেন যে সুলতান মেম্বার কিন্তু একটা বেডা আনলে, একটা মানুষ আনলে মোগ এলাকায়। আপনার কি লাগবে? ওরে মাইয়া আইলে মাইয়ার বিয়ের যত খরচপাতি সোনার দানা ব্যাপারটা আমি দিমু কইছি, সেটা লই আপনি চিন্তা করেন কা। যদি আপনার আরও কিছু লাগে আপনি নেবেন, আমার তো আর খাওয়ানিয়া নাই কেউ। আপনি এরা মারেন কা, একটু আমার এই মনের আশাটা একটু পুরেন। আর তাছাড়া আপনারা যে কন, আপনারা তো কেউ আর এই রাজনীতির লগে জড়িত না, আমি তো এটার লগে জড়িত। আমি পারবো না কইস কেটা পারবো। আপনি হাবু এরা মিলিয়ে যদি আমারে যদি দেন ধাক্কা, তা দেখবেন যে ইনশাল্লাহ কোথায় যায়। আপনার কি লাগবে? আপনার যা লাগবে আমি হাইতেই রাজি। কন আপনি কন কি লাগবে? মেম্বার সাহেব, আপনি আমার লোভ দেখাইতে আছেন, আমার লোভ দেখান, আমার টাহার লোভ, জমির লোভ, বাড়ির লোভ,
এগুলো আমার দেখান। এত বছর মেম্বারি করিয়া গ্রামের কেডা ভালো কেডা মন্দ কেডা খারাপ এই দিয়েই আনবে সেন্টারে নাই, আর আনবে চেয়ারম্যানই করতে চান, চেয়ারম্যানই করে আনবে কি করবেন? শোনেন মেম্বার সাহেব, আমি একটা সাপ সাপ কথা কই দিই, আপনি যা বলছেন এতক্ষণ শুনছি, আপনার মুখ দিয়া ফার্দার এইসব কথা আর কোনো সময় কইবেন না, এইটা আনবার দ্বারা আমি অনুরোধ করলাম। মেয়া তোমার লোক কত করি তোর সময়টাই নষ্ট হচ্ছে, তোমার তো কোনো জ্ঞান বুদ্ধিই নেই। কার লগে কি করলাম, হিয়ালের দ্বারে মুড়া বরকা দিলাম। হ্যাঁ না, আমি বুঝি হালাইছি, আমি ভুল থেকে না সিডি দিয়ে হালাইছি, এ হবে না। ইন্না লিল্লাহ, আমি কি দেখলাম? হ্যাঁ, কথায় আছে না, কুত্তর ল্যাস 36 বছরও যদি চুঙ্গর মধ্যে ভরি রায়, হ্যাঁ সোজা হয় না। এরা আবার এই দেশের প্রতিনিধিত্ব করতে চায়, চেয়ারম্যান হইতে চায়। দুনিয়া, মানুষের লোভ, এত বড় লোভ, লোভ সামলানটা বড় কঠিন। জামাই সাজ দিয়ে কোথায় যাইতে আছে? কি জানেন তো, আপনি জানবেন কি বিল ফকিরনি। যাইয়ে নমিনেশন পাওয়া ওইটা ঠিক করে তীরে আর মর্ম বসবেন। নির্বাচন এখনো শুরু হইলে না, এর আগেই আচরণবিধি ভাঙ্গিয়া লঙ্ঘন করিয়া বইয়া রয়েছেন, এই না? এই মাউডার এই আপনি, হ্যাঁ আচরণ বিধি লঙ্ঘন করছি মানে? তুই আচরণ বিধির বোঝো কি? আর তোর 14 গোষ্ঠীর মধ্যে কেউ আচরণ বিধি বোঝে? হ্যাঁ শোনেন সাগর, আপনি এই যে দলবল লইয়া গেছেন নমিনেশন ফর্ম তুলতে, এটা সুস্পষ্ট নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন। কি আপনি 5 জনের বেশি সমর্থক লইয়া যাইতে পারবেন না, কিন্তু আপনি মোটামুটি গ্রামের ব্যবহারকে হুমকি দামকি দিয়া আপনার পিছনে একটা গোস করছেন। এই যে জিনিসটা করছেন এইটা একেবারে অবৈধ, এবং এটা জানলে আপনার সমস্যা হইবে। মোবাইল বাইকের ভিডিও কর। এই কি তুই ভিডিও নামা, ভিডিও করতে আছে কেন? ভিডিও করবে না কা? আপনি যে আচরণবিধি লঙ্ঘন করছেন সেই ভিডিওটা আমরা নির্বাচন কমিশনে, মানে এখানে দায়িত্বপ্রাপ্ত যে অফিস, সেখানে সেইটা জমা দিয়া বলবো যে উনি নির্বাচনের আইন ভঙ্গ করছে, ওনার নির্বাচন থেকে স্থগিত করিয়ে দেন, ওনার নির্বাচন করা লাগবে না। ওরে বাবা রে বাবা, কত বড় ভাষণ দিছে! হ্যাঁ, এত কিছু জানেন আপনি? এই জানেন না একজন প্রার্থীর বিরুদ্ধে নালিশ কে করতে পারে, হেইও জানেন? জানবো না কা? একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করতে পারে আরেকজন প্রার্থী যে একই জায়গা থেকে নির্বাচনে খারাইছে। তো সে প্রার্থীটা কোথায়? এই যে আম্মা জান এমনি দেহ এই প্রার্থী দলন চাপ্পা, কিছু মনে করিও না। তোমারে মুই কন্যা হিসাবে, মোর মেয়ে হিসাবে একটা কথা বলি। তুমি যে আশায় আসছো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশন করিয়া ওই চেয়ারম্যানের চেয়ারে বসবা, এই আশার একটু সরিয়ে আসো ইনশাল্লাহ। এই যে দেখতে পারতে আসো না 5 জন, মোরা এই 5 জন যাইতে আসি হাবুর নামে নমিনেশন পেপার তুল, এবং হাবু তোমার প্রতিদ্বন্দ্বী হইয়া ইনশাল্লাহ বিজয় হইবে। এত সহজে তুমি পার পাইবা না মা। কি ম্যাডাম থুকু সেকেন্ড চেয়ারম্যান আপা, মগো চেয়ারম্যান পদপ্রার্থী পছন্দ হয়েছে, লড়াই করিয়া পারবেন তো? হ্যাঁ বৌমা, বৌমা তুমি ঘরে আছো? বৌমা। হ্যাঁ বাবা। বৌমা, তুমি তো অসাধ্য সাধন করিয়া লাইছো। ওই হাবুরে তো তুমি শিকার পাওয়াই ফেলাইছো, তো এই নমিনেশন পেপার কিনতে গেছে নির্বাচন কমিশন অফিসে। জি বাবা,
এলাকার লোকজন সবাই বাড়িতে এসেছিল। গ্রামবাসীরা সবাই মনে করছে যে আমি আর আপনি মিলে হাবুকে নির্বাচন করতে নিষেধ করছি। পরে আমি তাদের বুঝিয়ে বলি তাদের ধারণা ভুল। বললাম আমি বা বাবা কেউই হাবুকে নির্বাচন করতে নিষেধ করছি না, বরং আমরা দুজন মিলে হাবুকে রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু ও পাত্তা দিচ্ছে না। পরে ওনাদের সবাইকে বললাম যে আপনারা হাবুকে জোর করে চেপে ধরেন, তাহলে অবশ্যই ও রাজি হবে। তারপর গ্রামবাসীরা সবাই বাজারে গিয়ে হাবুকে ধরেছে, প্রেশার ক্রিয়েট করে ওকে নির্বাচন করার জন্য রাজি করিয়েছে বাবা। আর কিছুক্ষণ আগে হাবু আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে গ্রামবাসীদের সাথে নিয়ে সবাই নির্বাচন অফিসের দিকে গেছে। বাবা, বিষয়টা সত্যি ভীষণ আনন্দের। বৌমা এক খবর মুই পাইয়ে গেছি। তুমি যত ঘুরেই ফিরেই বলো মূলে আসছিলা তুমি হারে বুঝাইতে পারছো। এরপর তো গ্রামের মানুষ হারে চাইপে ধরছে, হ্যাঁ মুই জানি। আর গ্রামের মানুষ পিনে হ্যাঁ সব কিছুই করতে পারে, এমনকি জীবনটাও দিতে পারে। হের পিনে তো পড়ালেখা করেও গ্রাম ছাইড়ে কোনো হানে যায় নাই। হ্যাঁ, এই খবরটা শুনে মোর খুব ভালো লাগতেছে। একের কইলেটা মোর ঠান্ডা হয়ে গেছে একসের। যুদ্ধটা শুরু হয়ে গেল বাবা। এই যুদ্ধে যে করেই হোক আমাদের জিততে হবে। আর হাবু জেতা মানেই হলো গ্রামবাসীদের জেতা। জানি না সৃষ্টিকর্তা কি ভাগ্যে লিখেছে। শেষ পর্যন্ত যদি হাবু নির্বাচনে জয়ী হয় বাবা, তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে এক দোয়া মাহফিলের ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ মা, দোয়া হরবা। মোর পোলা হাবু বুদ্ধিওয়ানের পরের দিয়া ওই চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে আন্দোলন করতে আসছে। এত বছর ধরে শুরু করছে, ও কোনো মতেই টেকতে পারতেছে না, টেকতে দিতে আসে না। একটার পর একটা বিপদে হালাইছে মোর পোলারে, মাইরা দইরা রক্তাক্ত করছে। 1 2 3 4 5। ও একদম আইন কানুন মাইন নিয়ে 5 জন মিললে আপনারা যাইতে আছেন। আচ্ছা, আপনি তো হাবু, আপনি তো ওই ভাষণ দিয়ে বলতেন আমি নির্বাচন করবো না, আমি নির্বাচন করবো না। আমি আপনার মতো মৃত্যু দেখিনি। পৃথিবীতে অনেক বড় মৃত্যুক আছে, এর মধ্যে আমি প্রমাণ বলি তো আমি অনেক বড় মৃত্যুক। আপনি তো আমার ছাড়াই গেছেন। মানে আপনি এক কৃপণ আমি নির্বাচন করবো না। ও মা, লোভ সামলে না পারিয়ে ডিগবাজি খাইয়ে উনি আইছে নির্বাচনে আমার সাথে লড়বে। আপনারা ভোট দেবে? এ মানুষরা কেউ ভোট দেবে যার জবানের ঠিক নেই? এক মুখে যে দুই কথা বলে। উনি রাইতে কি বলে, সকালে উঠিয়ে বলে ভুলিয়ে গেছি, মিথ্যে কথা বলে। সকালে কি বলে, দুপুরে ভুলিয়ে যাইয়ে বলে আমি মিথ্যে কথা বলছি। দুপুরে যাইয়ে সন্ধ্যা না হইতে মিথ্যে কথা, সন্ধ্যা ঘুরিয়ে রাইত হইতে নয়তো আরেকটু মিথ্যে কথা। মৃত্যুকের বাসে এত মিথ্যে কথা শেখ কমবে গো না। এই যে আপনি আবার একটা আচরণবিধি লঙ্ঘন করিয়া হালাইছেন। এইবার তো আর আপনারা ছাড় দেওয়া যায় না। বেড়ে শুধু আচরণ বিধি মারাইতে আসো, বহুত শিক্ষা ভালাইছো না, রাজনীতি শিক্ষা ভালাইছো। তো নাক বহুত উঁচা হইয়া গেছে। হ্যাঁ, কথায় কথায় আচরণ বিধি লঙ্ঘনের গন্ধ পাও। করছো ভিডিও। শোনেন, নিয়ম হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি প্রতীক বরাদ্দ না পাইতে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো শোডাউন দিতে পারবেন না, কোনো মিছিল মিটিং করতে পারবেন না, প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, মিথ্যা বানোয়াট তথ্য দিতে পারবেন না। এদের প্রত্যেকটাই আপনি কি করছেন, লঙ্ঘন করছেন। এবং সেইটা আবার আমরা ভিডিও করছি। এখন এইটা জায়গা মতো সাবমিট করিয়ে দিব হনে, একালে নির্বাচনটা খাওয়াইয়া দেবে হনে। স্যার দেরি হয়ে যেতে আসো। আসি মা, আসি। আলাপ মিছিল দে। হ্যাঁ, মিছিল দে। আরে গলা ভাঙ্গি হেলা। ইয়ে কি হইলে কি আর হইল, খয়রাতির পর আর নেশা হইছে একটু পলিটিক্স করবে। পলিটিক্স কি এত সোজা? ও যাইবে আর রিটার্নিং অফিসার ওরে বলবে হাবু আইছে, হাবু আও 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 তোমার চা কফি খাওয়াই। এত মামা চেয়ারম্যান পদের জন্য নমিনেশন পদের ফি বাবদ 5,000 টাকা দিন। 5,000 টাকা এখানে 5,000 টাকা আছে। কাঞ্চন ভাই, টাহা তো মুই দিমু, টাহা আপনি দিলেন যে? নির্বাচনের যাবতীয় খরচ বহন করবে কি মগ গ্রামের জনগণ। নির্বাচন পর্যন্ত মোরা তোমার পাশে আছে। এবার তোমার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার পাশ করায়, নির্বাচনের পর
অত্র এলাকার আপামর জনসাধারণের পাশে থাকবা, এইটুকু মুখস্থ হওয়া। তাদের সুখে তুমি হাসবা, তাদের দুঃখে তুমি কাঁদবা।